নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুব সহজ একটা পকোড়া বা বিকেলে মুড়ি বা চায়ের সাথে খাওয়া স্ন্যাক্স বা দুপুরে ডালের পাতে খাওয়া বড়া, যেটাই পারো বলতে পারো, সেই রেসিপি কিন্তু নিয়ে এসেছি আজকে। চলো আগে মানে ব্যাটারটা কিভাবে কি তৈরি করছি সেইটা দেখাচ্ছি। এখানে বেসন নিয়েছি, 1 বাটি বেসন নিয়েছি, সেই বাটিরই হাফ বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি, হাফ বাটি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ ময়দা। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আগে ব্যাটারের তৈরিটা আমি তোমাদের দেখিয়ে নিয়ে তারপরে কি দিয়ে কি করছি সেটা দেখাবো। একটু সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি, জাস্ট রঙের জন্যে। হলুদটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। ওটা রঙের জন্যই দিলাম। সামান্য একটু জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে চামচের সাহায্যে হালকা করে মিশিয়ে নেব। আস্তে আস্তে জল দিয়ে, মোটামুটি আমরা জানি যে কোনো ব্যাটার তৈরি করতে পকোড়া বড়া তে করতে গেলে একটু অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে করে চামচের সাথে মেশাতে হয়। যেসব বন্ধুরা নতুন দেখছো, প্রথমবার, যদি চাও পুরো রেসিপিটা দেখতে পারো। দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আর পুরনো বন্ধুদের কি বলবো, তারা সঙ্গে আছে বলেই এতটা পথ এগিয়ে যেতে পারছি, আর তাদের ভরসায় নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারছি। দেখো ভালো করে মিশিয়ে আমি চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি সুন্দর করে। কিন্তু ভালো করে দেখো একটা ঘন ব্যাটার তৈরি হয়েছে, দেখে আশা করি বুঝতেই পারছো। চামচ দিয়ে তুললে বেশ কিন্তু এইভাবে তুলে ফেলা যাচ্ছে। আর খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে ফেটিয়ে কিন্তু রাখবো। যত ফেটাবো দেখো একটা আরও স্মুথ একটা ক্রিমি পোস্টার তৈরি হচ্ছে, তাই না? কি দারুণ লাগছে। চলো এটা তো করে নিলাম। আর সামান্য একটু স্বাদের জন্যে কালো জিরে দিচ্ছি। এটা যে কোনো বড়া পকোড়ায় দিলে না বেশ ভালো লাগে, তাই কালো জিরে দিয়ে ওটাকে সাইড করে মিশিয়ে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি পালং শাক, সেইটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। ওই বাগান থেকে তুলে কিছুটা পালং শাক নিয়ে চলে এলাম, পালং পকোড়া করব, আশা করি বুঝতেই পেলে। চলো এটা কিন্তু অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে। এই দেখো এখানে আমি রেখে দিয়েছি মুগ ডাল। মুগ ডাল ভিজিয়ে 2 ঘন্টা আগে আমি রেখে দিয়েছি। দেখো এখানে ছাঁকনির মধ্যে এক ছাঁকনি আমি একটু জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর কিছুটা ডাল কিন্তু ওই বাটির মধ্যে রয়েছে, মানে ডাল যেটা ভিজিয়েছি তার অর্ধেক অংশ ছাঁকনিতে ছেঁকে রেখে দিলাম। আর অর্ধেকটা আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে একটা সুন্দর পেস্ট তৈরি করব। অনেকভাবেই তো করেছো, একবার অবশ্যই এইভাবে করে দেখো। মনে হয় পকোড়াগুলো দারুণ লাগবে। দেখো ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। সামান্য একটু জল ছিল, সেই জলেই কিন্তু আমি পেস্টটা তৈরি করেছি, বেশি কিন্তু জল দিইনি। এখানে মুগ ডালগুলো যেটা ভেজানো ছিল জল ঝরিয়ে রাখলাম, সেই মুগ ডালটাকে দিয়ে দিলাম ব্যাটারটার মধ্যে। তারপরে এখানে মুগ ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি ওই ব্যাটারটার মধ্যে। দেখো ভালো করে, এখন তো আমাদের বন্ধুদের রমজান মাস চলছে, ইফতার চলছে। বিকেলে সন্ধ্যের সময় তারা এই পকোড়াটা কিন্তু ইফতারে ব্যবহার করতে পারে। আশা করি তোমাদের ভালোই লাগবে এই ধরনের মুচমুচে পকোড়া করে নিলে। এটা কিন্তু ভেজে রেখে দিলে
বেশ অনেকক্ষণ মুচমুচে থাকবে আর একটু অন্য রকম স্বাদ কিন্তু। দেখো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সামান্য, আর বেশ খানিকটা পেঁয়াজ, একদম কুচি কুচি করে কাটা পেঁয়াজ কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। একদম কিন্তু অন্য স্বাদে, খেলে তোমরা বুঝতে পারবে। এরপরে পালং শাকটা দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে। বাটিটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু আমি এটাকে ধীরে সুস্থে এর মধ্যেই কিন্তু ম্যানেজ করে নেব। দেখো সুন্দর করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যারা দেখছো বন্ধুরা, হয়তো দেখতে দেখতে লাইকটা দিতে ভুলে গেছো, তারা একটু চেক করে নাও, লাইকটা চেক করে দিয়ে দিও। কারণ ভিডিওর মাঝখানে এটা বলতে খারাপ লাগে, কিন্তু অনেক সময় হয়তো দেখতে দেখতে ভুলে যাই। তাই আমরা যদি বলে দিই তাহলে আমাদের বন্ধুদের মনে পড়ে যায়, তখন দেখে নেয়, চেক করে নেয়, সেই জন্যেই বলে দিলাম। দেখো পকোড়াগুলো মানে পাতাগুলো দিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে কিন্তু হাতের সাহায্যে মিশিয়ে নেব। বাটিটা যেহেতু ছোট, সেহেতু একটু সময় লাগবে, কিন্তু সুন্দর করে কিন্তু আমরা মিশিয়ে নেব। আর যে কোনো জিনিসই একটু ধৈর্য ধরে করলে কিন্তু তার স্বাদ আলাদাই হয় আর ভালো লাগে। এই জন্যে ধীরে সুস্থে কিন্তু বাটিটা ছোট হয়ে গেছে, এবার আর একটা বাটিতে করাই যেতে পারে, কিন্তু আবার সেই বাটিটাকে পরিষ্কার করতে হবে, এই বাটিটাকে পরিষ্কার করতে হবে। সেই জন্যে মনে হলো ধীরে সুস্থে আস্তে আস্তে হাতের সাহায্যে আমি কিন্তু এটার মধ্যেই কিন্তু ভালো করে মেখে নিতে পারি। আর ছোটো জায়গায় হলেও কিন্তু কোনো অসুবিধে নেই। দেখো যেহেতু শাক পাতা আস্তে আস্তে মানে মিশিয়ে দিলে সেটা কিন্তু একটু কমেই যায়, সেই জন্যে দেখো মিশিয়ে নিয়েছি আর দেখেছো কমে গেছে কিন্তু। আর এখানে সাদা তেল কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি। একটু গরম হলেই, মিডিয়াম মতন গরম হলেই কিন্তু পকোড়াগুলো আস্তে আস্তে ধীরে সুস্থে দিয়ে দেবো। তেল বেশি গরম হয়ে গেলে তখন পকোড়াগুলো দিতে গেলে কি হয়, খুব অসুবিধে হয়, আর যারা নতুন করছে তাদের কিন্তু খুব অসুবিধে হয়ে যাবে, হাতে গরম লেগে যেতে পারে। তাই একটু হালকা গরম হলেই কিন্তু তেলের মধ্যে তোমরা এই পকোড়াগুলো দিয়ে দেবে। একদম মুচমুচে হবে আর ক্রিসপি। মানে যতই মাছ মাংস ছাড়াই হোক না কেন, মানে পালং শাকের পকোড়া এত সুন্দর হতে পারে। ডালের সাথে তো দুপুরবেলা ডাল ভাতের সাথে তো দারুণ যাবে। সন্ধেবেলায় কিন্তু চায়ের সাথে হোক, মুড়ির সাথে হোক, দারুণ জমবে। আর ইফতার পার্টিতেও কিন্তু এই পকোড়া কিন্তু দারুণ লাগবে। দেখো আমি নেড়ে চেড়ে ওলট পালট করে মোটামুটি ভেজে নিয়েছি। আর সব সময় পকোড়া একটু রং থাকতেই তুলে নেবে, কারণ পরবর্তীকালে আবার কিন্তু রঙটা আর একটু ধরে যায়, সেই জন্যে হালকা একটু রং থাকতেই কিন্তু ভেজে তুলে নেবে। আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবে, না হলে ওই বাইরেটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই খুব ছোট ছোট করেই দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজেছি। দেখো সুন্দর করে আবারও সব তুলে নিয়ে আবারও একবার করে আমি দিয়ে দিচ্ছি। তোমরা আশা করি এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে। একটু কিন্তু অন্য রকম সবাই খেয়ে কিন্তু বলবে যে পকোড়াটা বেশ অন্য রকম হয়েছে, অন্য রকম স্বাদে। কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলো না। আমি জানি আমার বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে, আর তারা সুন্দরভাবে কিন্তু রেসিপিটা ধৈর্য ধরে দেখে শিখেও নেবে। তাই তোমাদের সবাইকে জানাই, এতক্ষণ যারা থাকলে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইভাবেই কিন্তু মানে
প্রত্যেকের প্রত্যেকটা ভিডিও কিন্তু এইভাবেই দেখতে থাকবে। আমরা কিন্তু সবাই কিন্তু এইভাবেই এগিয়ে যেতে পারবো, তাই না? সেই জন্যে সবাই কিন্তু আমরা সবার ভিডিও এইভাবেই কিন্তু দেখি, শিখে নিই। কারণ শেখাটাও তো দরকার। না শিখলে কিন্তু একদমই এই পথ এগিয়ে যাওয়া যাবে না। আর রান্নাটা তো একটা ভালোবাসার বিষয়। যারা ভালোবাসে রান্না করতে, নিজেদের প্রিয় মানুষদের খাওয়াতে, তারা তো আরও ভালো করেই শিখে নেওয়ার চেষ্টা করে। কারণ না শিখলে কিন্তু সেই জিনিসটা কখনোই মানে সেইটা কখনোই করে ওঠা যায় না, তাই না? যে কোনো জিনিসই ভালো করে শিখে যদি করো সেটা কিন্তু খুব সুন্দর হয়। দেখো প্রত্যেকটাই কিন্তু ভেজে তুলে নিলাম। চলো অনেকটাই বকবক করে নিলাম। আশা করি তোমাদের এই পালং শাক দিয়ে ডালের পকোড়া ভালো লেগেছে। চলো দেখো আমি এটা অন্য পাত্রে দিয়ে দিচ্ছি, কারণ প্রথম পাত্রেই যদি আমি অন্য জায়গায় তুলে নিই তাহলেই কিন্তু খুব অসুবিধা হবে। এখানে একটু আওয়াজ দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু কথা হচ্ছিল তাই দিতে পারলাম না। চলো আজকের জন্য টাটা, বাই বাই।